হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুক উইথ নুসরাতে নতুন একটি রান্না দেখার জন্য। শীতকালের খুবই মজাদার একটা আইটেম হচ্ছে হাঁসের মাংস ভুনা, যেটা শীতকাল ছাড়া আসলে অন্য কোনো সময় এত বেশি টেস্টি লাগে না। তো এই মজাদার আইটেমটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। রান্নার জন্য যে হাঁসটা আমি নিয়েছিলাম সেটা ছিল 1 কেজি থেকে একটু বেশি পরিমাণের একটা পাতি হাঁস। হাঁসটা আমি একটা সুপার শপ থেকে নিয়েছিলাম, তো এটা এভাবে ক্লিন করা ছিল। তবে রান্নার শুরুতে হাঁসটা চুলার আগুনে আমি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিয়েছি, কারণ এর গায়ে কিছু ছোট ছোট পশম থাকে যেটা বাইরে থেকে আসলে হাত দিয়ে ক্লিন করা খুবই কঠিন হয়ে যায়। তো পুড়িয়ে নিলে জিনিসটা ক্লিন করা ইজি হয়ে যায়। ক্লিন করে ওটাকে ধুয়ে আমি রেগুলার কাট করে নিয়েছি। এবার রান্নায় চলে যাই। পাত্রে তেল দিয়ে নিচ্ছি, প্রায় হাফ কাপের মতো। হাফ কাপ থেকে একটু কম পরিমাণে তেল দিয়েছিলাম, কারণ হাঁসের মাংসের গায়ে আসলে তেলের পরিমাণটা বেশি থাকে। সো রান্নার শুরুতে সেভাবে তেলটা একটু কমই দেওয়া ভালো। তেলটা সামান্য একটু গরম হলে এখানে আমি কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি এবং সেই সাথে কিছু গোটা গরম মশলা। গরম মশলার ভেতর ছিল কয়েক টুকরো এলাচ, দারচিনি এবং লং। গোটা কিছু গোলমরিচও দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করব পেঁয়াজটা যেন একটু লালচে রং হয়ে আসে। পেঁয়াজটা এরকম একটু লালচে ব্রাউন কালার হয়ে এলে এটার সাথে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভেতর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং ওই একই পরিমাণ করে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানোর উপরেই কিন্তু মাংসের টেস্টটা আসলে ডিপেন্ড করে। আমি 3 থেকে 4 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছিলাম। যখন দেখা যাবে যে মশলার উপরে তেলটা একটু ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি কেটে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করছি 10 থেকে 12 মিনিটের মতো। হাঁসের মাংসটা যেহেতু একটু শক্ত ধরনের মাংস হয়, তো এটাতে কিন্তু এই প্রসেসটা কয়েকবার করেই করতে হবে, যে একটু ঢেকে রাখা বা একটু কষিয়ে নেওয়া, একটু সময় নিয়ে করতে হবে। 10-12 মিনিট পরে যে পানিটা দেখা যাচ্ছে মাংসে, এটা কিন্তু আসলে মাংস থেকেই বের হওয়া পানি। আমি বাইরে থেকে কোনো পানি এখনো পর্যন্ত অ্যাড করিনি। এই পানিটা শুকিয়ে নিতে হবে। তো এজন্য আমি আরও প্রায় 5-6 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। 5-6 মিনিট পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। পানিটা মোটামুটি ভালোভাবে শুকিয়ে এলে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারকেল দুধ। নারকেল দুধ কিভাবে তৈরি করতে হয় সেটার উপর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, যেটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আমি আলাদা করে অ্যাড করে দিব। যদি কেউ চান তবে দেখে নিতে পারেন। যাই হোক, আরও একটু নাড়াচাড়া করে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা। আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছিলাম, আর মাংসটা যেহেতু সিদ্ধ হতে হবে সেজন্য পানির পরিমাণটাও এখন একটু বেশি দিয়েছি। এটাকে আবারও ঢেকে দিচ্ছি 10-12 মিনিটের মতো। আর চুলার আঁচটা এই সময় মাঝারি থেকে লোতে রাখাই ভালো, কারণ খুব বেশি হাই হিটে কিন্তু মাংসটা সিদ্ধ হতে পারবে না বেশি ভালোভাবে। তো 10-12 মিনিট পরে যখন একটু কমে আসবে ঝোলের পানি, সেই পর্যায়ে আমি এখানে 1 টিস্পুনের মতো টেলে নেওয়া জিরার গুঁড়া এবং প্রায় হাফ টিস্পুনের মতো টেলে নেওয়া গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এবং এই ফ্লেভারটা যে কি চমৎকার লাগে মাংসে, যেটা ইউজ না করলে আসলে মানে বলে বোঝানো যাবে না। আমি এখানে ঝোলটা আরও একটু কমিয়ে নিব, আর 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রাখছি মাংসটা। 3-4 মিনিট পরে মোটামুটি যখন এই অবস্থায় আসবে, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং এটাকে দমে রাখছি আরও কিছুক্ষণের জন্য।
ব্যাস, হাঁসের মাংস রান্না কমপ্লিট। মজাদার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটা আমাকে জানাতে পারেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই মাংসটা সার্ভ করতে পারেন রুটি, পরোটা, ভাত বা পিঠার সাথে। আমার তো পিঠার সাথেই বেশি ভালো লাগে। আমি এখানে ছাঁচের পিঠার সাথে সার্ভ করেছিলাম মাংসটা। তো সবাইকে অনেক ধন্যবাদ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।